আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। দেখো, আজকে আমরা পড়ব ক্লাস 7 এর রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রার ফার্স্ট সামেটিভের 10 নম্বর স্কুল, ফতেপুর শ্রীনাথ ইনস্টিটিউশন। 25 টাকার 8% কত টাকা? পঁচিশ টাকার 8% ইকুয়াল টু কি হবে? 25 ইন্টু 8/100, 4 মানে হচ্ছে 2 টাকা হলো। নেক্সট হচ্ছে প্রদত্ত চিত্রে বিএসি ইজ টু এবিসি ইজ টু এসিবি। বিএসি মানে হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি ইজ টু 50 ডিগ্রি ইজ টু 70 ডিগ্রি। তাহলে এটা কি হবে? 60 ডিগ্রি ইজ টু এবিসি মানে 50 ডিগ্রি ইজ টু 70 ডিগ্রি। 10 দিয়ে করলে 6 ইজ টু 5 ইজ টু 7। নেক্সট দেখো 3 নাম্বার, 1 বছরের 1/4 অংশ মানে কত মাস? 1 বছর মানে কত? 12 মাস। তাহলে 12 ইন্টু 1/4 মানে 3 মাস। তাহলে 1 বছরের 1/4 অংশ মানে হচ্ছে 3 মাস। নেক্সট হচ্ছে সরল করো। সরল করো হচ্ছে 0.07 ইন্টু 0.05, তার মানে 7/100 ইন্টু 2/10 ইন্টু 5/10, 10 মানে 70 বাই 3টে শূন্য, 4টে শূন্য, তার মানে 0.007। 4 ঘর মানে এখানে 1 ঘর, এখানে 2 ঘর হলো, আরো 2 ঘর লাগবে, মানে 0.007। ঠিক আছে। নেক্সট 5 নাম্বার দেখো, ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও। দিন সংখ্যার সঙ্গে লোক সংখ্যার ব্যস্ত সম্পর্ক। নেক্সট 4225 এর বর্গমূল কত? 4225, 40 মানে 6 6 36, 36 4 আর 6, 6 to 5, 6 দুগুণে 12, 5 দিয়ে করলে 5 5 25, হাতে 2, 10 আর 2 12, 2 হাতে 1। তাহলে এটার হচ্ছে বর্গমূল হচ্ছে 65। ঠিক আছে। নেক্সট হচ্ছে 7 নাম্বার, -4 মাইনাস অফ -4 কত? কি হবে? -4 মাইনাস অফ -4, তার মানে -4 প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। নেক্সট 2 এর 1, 3000 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা লেখো যা 3000 এর থেকে বড়। তাহলে 3000 এর থেকে বড়, তাহলে 3000 এর বর্গমূল করতে হবে। তার মানে 5 5 25, 500, 5 দুগুণে 10, 5 দিয়ে করলে 5 5 25, 5 1 বড় হয়ে যাবে, 4 দিয়ে 4 4 16, 4 1 4, তার মানে এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 8। তার মানে 3000 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা 3000 থেকে বড় যেটা হবে
সেটা হবে 54 এর +1 তার স্কোয়ার, কারণ 54 এর স্কোয়ার যদি করি তাহলে সেক্ষেত্রে 54 বেশি থাকছে। 54 এর স্কোয়ারটা 3000 এর থেকে ছোট, তাহলে 3000 এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা কি হবে? সুতরাং 3000 এর থেকে বড় 3000 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা ইকুয়াল টু কি হবে? 54 আর 1 মানে 55 স্কোয়ার। 55 স্কোয়ার মানে 5 5 25, সাথে রইল 2, 25 আর 2 27, 5 7 5 12, 2 হাতে 1, তার মানে 3025। ঠিক আছে, নেক্সট, দুটি বইয়ের দামের অনুপাত 2:5। প্রথমটির দাম 322 টাকা হলে দ্বিতীয়টির দাম কত? তো দ্বিতীয়টির দাম যদি আমি x ধরে নিই, ধরি দ্বিতীয় বইটির দাম x টাকা, সুতরাং 322/x ইকুয়াল টু হচ্ছে 2:5। তার মানে 2x ইকুয়াল টু 5 × 322, x ইকুয়াল টু 5 × 322/2, 5 1 কে 5, 5 16 80, তাহলে 805 টাকা দ্বিতীয় বইটির দাম। ঠিক আছে, নেক্সট 3 নাম্বার, সীতারাম বেগমের দোকানে 60টি পেয়ারা ছিল, তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। এখন তার কাছে কতগুলি পেয়ারা রয়েছে? তাহলে সীতারাম বেগমের দোকানে 60টি পেয়ারা ছিল, তিনি বিক্রি করলেন কত? 60-এর 1/4 অংশ, তার মানে 60 × 1/4, এতটি পেয়ারা, তার মানে 15টি পেয়ারা বিক্রি করেছে। তাহলে তার কাছে কটা রয়েছে? 60 - 15, সুতরাং এখন তার কাছে রয়েছে 60 - 15, এতটি পেয়ারা, তার মানে 45টি পেয়ারা রয়েছে তার কাছে। ঠিক আছে, নেক্সট, চিনির দাম বাড়ার জন্য আগে যে পরিমাণ চিনি 125 টাকায় কিনতাম, এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি। এখন চিনির দাম শতকরা কত বেড়েছে?
তাহলে মনে করি আগে 125 টাকায় 100 একক চিনি কিনতাম, এখন কিনি হচ্ছে 150 টাকায় 100 একক চিনি। মনে করি আগে 125 টাকায় 100 একক চিনি কিনতাম, সুতরাং এখন 150 টাকায় 100 একক চিনি কিনি, সুতরাং চিনির দাম বেড়েছে 150 মাইনাস 125, তার মানে 25 টাকা। তাহলে 125 টাকায় দাম বেড়েছে 25 টাকা, 100 টাকায় কত বেড়েছে সেটা আমাকে বার করতে হবে। সুতরাং 125 টাকায় দাম বেড়েছে 25 টাকা, 1 টাকায় দাম বেড়েছে 25/125 টাকা, আর 100 টাকায় দাম বেড়েছে 25 × 100/125, 20 টাকা। তাই শতকরা 20 টাকা দাম বেড়েছে বা 20% দাম বেড়েছে। নেক্সট, 240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত 1:3। এর সঙ্গে আরো 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কি হবে? $240 মিলিলিটার ডেটল জলে জল অনুপাত ছিল 1:4, মানে 1/4 ইন্টু 240 মিলিলিটার, তার মানে 60 মিলিলিটার। ডেটল এটা হবে 3/4, মানে 180 মিলিলিটার। এবার বলেছে আরো 60 মিলিলিটার জল মেশালে, তাহলে আরো 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত হবে 60 + 60 180, তার মানে 120 180, 60 দিয়ে করলে 2:3 হলো। নেক্সট,
3-2 শিবাজি সংঘ ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেকে সদস্য সংখ্যার 5 গুণ টাকা চাঁদা দিয়েছে। মোট 515205 টাকা চাঁদা উঠেছে। হিসেব করে দেখো ক্লাবের সদস্য সংখ্যা কত। তাহলে সদস্য সংখ্যা যদি x হয় তাহলে 5 গুণ চাঁদা দিয়েছে, মানে চাঁদা দিয়েছে প্রত্যেকে 5x করে। তাহলে মোট তাহলে x × 5x হচ্ছে এইটা। তাহলে দেখো ধরি সদস্য সংখ্যা x জন, সুতরাং প্রত্যেকে চাঁদা দিয়েছে 5x টাকা, সুতরাং মোট চাঁদা উঠেছে 5x × x 5x² এত টাকা হলো। সুতরাং প্রশ্নানুযায়ী 5x² হচ্ছে 515205। তাহলে x² মানে 515205/5। পনেরো শূন্য চার পাঁচে 20 এইটা। সুতরাং x কি হবে 103041। 103041 এর বর্গমূল করলে 3 × 9 1 3 0 3 2 6 2 2 4 6 2 12 2 চলে গেল, এটা হবে 6 4 1 এর ডবল মানে 4 6, এখানে দিলাম 1, তার মানে এটা হবে 321। তাহলে সদস্য সংখ্যা হবে 321।